আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ব্লকের রঙগুলো মেশাই এবং কিভাবে ব্লক করি। আর তাছাড়াও কিছু কাটিংয়ের কথা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে প্রথমে আমি রঙগুলো সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর ভালো করে মিক্স না করলে রঙগুলো কিন্তু কাপড়ে বসবে না। আমি রেডি রং ব্যবহার করি সবসময়। আর এই রেডি রং দিয়ে কাজ করা কিন্তু অনেক আরামের, কোনো টেনশন নেই। এখানে আমি একটা হালকা বেগুনি কালারের জামার উপরে সামনের বুকের কাজটা করে নিলাম। আর এটা হচ্ছে ওই জামারই ওড়না। ওড়নার দুই সাইডে আমি এরকম করে হালকা জল ছাপের মতো ছাপ দিয়ে নিয়েছি। আর ওড়নাটা এত পাতলা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে নিচের কাপড়টা দেখা যাচ্ছে। তবে ধোয়ার পরে এই সুতি প্রাইড ওড়নাগুলো কিন্তু আরেকটু মোটা হবে এবং অনেক সফট। এই ওড়নাগুলো গরমের দিনে ব্যবহার করার জন্য অনেক ভালো। আমি এই ওড়নাগুলো ব্লক করেও সেল করে থাকি। আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমি রেডি 3 পিস এবং 1 পিস সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করে সেল করে থাকি। এখানে আমি গোলাপি রং সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর ব্রাশের পরিবর্তে আমি এখানে অল্প রং করব, তাই চামচ দিয়েই সেট করে নিলাম। ব্লকের কাজগুলো করতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ নিজের মনের মতো করে ছাপ দেয়া যায়। তারপরে এখানে আমি একটা ডাবল পাটের জামা কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আমি যেভাবে কাজ করি, বডির পার্টের সাথে ফলসটা একটা সেলাই দিয়ে নেই। তারপরে আমি উল্টে আরেকটা সেলাই দিলেই সুন্দর একটা ভাঁজ হয়। আর এগুলো হচ্ছে আমার ঈদের জন্য নতুন ডিজাইনের জামা তৈরি করব। এই জামাগুলো কিন্তু তৈরি করার পরে অনেক সুন্দর হবে। আমি 2-3 কালার কাপড় দিয়ে একটা জামা সেট করব। এটা হচ্ছে হাতার সাইডের সেলাই। এরকম ম্যাচিং করে জামা তৈরি করে পরতে কিন্তু অনেক ভালো লাগে। আর এগুলো আমার অর্ডারের কাপড়। আমি এইভাবে ডিজাইন করে জামা তৈরি করে সেল করি। এর উপরে ব্লকের কাজ বলেন, হাতের কাজ বলেন, সুই সুতার কাজ সব কিছুই কিন্তু সুন্দরভাবে করতে পারলে অনেক সুন্দর হয়। আর এটা হচ্ছে ঝুল। ডিপ নীল কালারের উপরে আমি কমলা কালার দিয়ে ঝুল দিয়েছি। ঝুলে আমি ব্লক করে ব্লকের উপরে আবার সুতার কাজ করব। অবশ্যই কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে কমলা কালারের সাথে কালো, এখানে কাটওয়ার্কের কাজ হবে, তারপরে ব্লক হবে। আর ব্লকের উপরে কিন্তু আমি আবার সুতার কাজ করব। কাটওয়ার্কের কাজগুলো একটু সাবধানে করতে হয়। আমি যেখানে থাকি সেখানে প্রাইড কটন কাপড় পাওয়া যায় না, তাই